সকলকে স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। গরু পাচার করার সময় 4টি গরু সহ 2 ব্যক্তিকে গ্রেফতার করল নয়াগ্রাম থানার পুলিশ। এই ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার অন্তর্গত চাঁদাবিলা এলাকায়। গরু পাচার করার সময় 4টি গরু সহ 2 ব্যক্তিকে গ্রেফতার করল নয়াগ্রাম থানার পুলিশ। এই ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার অন্তর্গত চাঁদাবিলা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্তদের নাম এসকে রোহিত আলী ও আক্তার খান। তাদের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার কসবা নারায়ণগড়ে। শনিবার অভিযুক্তদের ঝাড়গ্রাম আদালতে পেশ করে নয়াগ্রাম থানার পুলিশ। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, শুক্রবার রাত্রে একটি পিকআপ ভ্যানে 4টি গরু নিয়ে ঝাড়খণ্ড রাজ্যের দিক থেকে গোপীবল্লভপুর হয়ে পশ্চিম মেদিনীপুর যাওয়ার সময় নয়াগ্রাম থানার চাঁদাবিলা এলাকায় পুলিশের নাকা চেকিংয়ে পিকআপ ভ্যানটিকে আটক করে পুলিশ। সেখানে গরুর কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পিকআপ ভ্যান সহ গরুগুলিকে আটক করে পুলিশ এবং 2 ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। নয়াগ্রাম থানার আইসি সুদীপ ঘোষালের নেতৃত্বে নাকা চেকিং চালানোর সময় বড়সড় গরু পাচার রুখে দিল নয়াগ্রাম থানার পুলিশ। देखिए 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 গরু মোহাম্মদ অ্যারেস্ট হয়েছিল, বিষয় কি হয়েছে? নয়াগ্রাম পিএস কেস নাম্বার 3725 বিআর 219-25 আন্ডার সেকশন 302 303 ধারা বলতে হবে। তো বিষয়টা কি হয়েছে? গরু সহ ধরা পড়েছে, তাদের আজকে অ্যারেস্ট করে নিয়ে এসেছিল। ওটা পুলিশ রিমান্ড হয়নি, ওটা 4 দিন পর সিটি কল হয়ে বিবেচনা হবে। মূলত এই এলাকা থেকে যে গরু পাচার হচ্ছে, সেই গরু পাচার কাণ্ডে কি এরা যুক্ত রয়েছে? যুক্ত আছে। এই পর্যন্ত এখন সিটি ক্লিয়ার বোঝা যাচ্ছে না, কিন্তু অ্যারেস্ট হয়েছে। কতগুলো গরু উদ্ধার হয়েছে? 4টে। এইভাবেই কি এরা গরু পাচার করে? এইভাবেই করে, এরা ধরা পড়েছে। কি মূল মাথা আরো রয়েছে? এখন সেটা বোঝা যাচ্ছে না, 4 জন অ্যারেস্ট হয়েছে। আমার নাম পবিত্র কুমার রানা, এবিপি। 3রা মার্চ সোমবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু, তাই ঝাড়গ্রাম জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইক বাজানো চলবে না বলে শনিবার মাইকিং করে প্রচার করা হয়। 3রা মার্চ সোমবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু, তাই ঝাড়গ্রাম জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইক বাজানো চলবে না বলে শনিবার মাইকিং করে প্রচার করা হয়। ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে শনিবার মাইকিং করে বিভিন্ন এলাকায় প্রচার করে সর্বস্তরের মানুষকে জানানো হয় যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনগুলি কোনো এলাকায় মাইক বাজানো যাবে না। পরীক্ষা কেন্দ্রে 200 মিটারের মধ্যে জেরক্সের দোকান বন্ধ রাখতে হবে। 200 মিটারের মধ্যে কোনো জমায়েত করা চলবে না। যদি কেউ এই নির্দেশ অমান্য করে তাহলে ঝাড়গ্রাম জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে। তাই ঝাড়গ্রাম জেলা প্রশাসনের নির্দেশ অনুযায়ী জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরি, রোহিণী, কেশিয়াপাতা সহ বিভিন্ন এলাকায় সাঁকরাইল থানার পুলিশের পক্ষ থেকে মাইকিং করে প্রচার করে মানুষকে সতর্ক করা হয়।
শুধু সাঁকরাইল থানা এলাকা নয়, সাঁকরাইল থানা এলাকার পাশাপাশি ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া, গোপীপল্লভপুর, নয়াগ্রাম, জামবনি, ঝাড়গ্রাম, লালগড়, বিনপুর, বেলপাহাড়ি সহ বিভিন্ন এলাকায় শনিবার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে মানুষকে সতর্ক করার জন্য প্রচার করা হয়। অবাধ ও শান্তিপূর্ণভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করার জন্য ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী 3রা মার্চ 2025 থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই প্রসঙ্গে জানানো যাচ্ছে যে পরীক্ষা চলাকালীন দিনগুলিতে উচ্চস্বরে মাইক বাজানো যাবে না। পরীক্ষা চলাকালীন সময়ে স্কুল ক্যাম্পাসের 200 মিটারের মধ্যে কোনো জেরক্স দোকান খোলা রাখা যাবে না এবং পরীক্ষা চলাকালীন সময়ে স্কুল ক্যাম্পাসের 200 মিটারের মধ্যে কোন রকম জমায়েত করা যাবে না। এই নির্দেশ অমান্য করলে আইনত ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ ঘোষণা। তমলুকের এক পথ দুর্ঘটনায় মৃত 3, আহত 1। তমলুক থানার অন্তর্গত হলদিয়া মেছেদা জাতীয় সড়কে কুমারগঞ্জের কাছে দাঁড়িয়ে থাকা গ্যাস ট্যাঙ্কারকে একটি মারুতি ভ্যান ধাক্কা মারে। তমলুক থানার পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে। হাসপাতাল সূত্রে জানা গেছে একজন গুরুতর আহত তমলুক হসপিটালে ভর্তি আছে। বাকি 3 জনকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ। মৃত আহতের পরিচয় জানা যায়নি। মারুতি ভ্যানটি হলদিয়ার দিক থেকে মেছেদার দিকে যাচ্ছিল। কাঁথি পৌরসভার টোটো ইউনিয়নের পক্ষ থেকে কাঁথি পৌরসভার চেয়ারম্যানের কাছে একটি বিক্ষোভ ডেপুটেশন জমা দিতে আসেন। কাঁথি পৌরসভার টোটো ইউনিয়নের পক্ষ থেকে কাঁথি পৌরসভার চেয়ারম্যানের কাছে একটি বিক্ষোভ ডেপুটেশন জমা দিতে আসেন। তৃণমূলের শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে অভিযোগ, এই মুহূর্তে বহু টোটোকে রিনিউয়াল দেওয়া হচ্ছে না, নতুন টোটোকে লাইসেন্স দেওয়া হচ্ছে অবৈধভাবে। এই কাঁথি শহরে পঞ্চায়েত এলাকা থেকে বহু দূর থেকে অবৈধভাবে টোটো ঢুকে পড়ছে শহরে, এতে শহরের যানজট সৃষ্টি হচ্ছে। তৃণমূলের শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আরও অভিযোগ, নতুনভাবে কাউকে টোটো চালানোর অনুমতি দেওয়া যাবে না। এই একাধিক অভিযোগের ভিত্তিতে কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরির কাছে একটি বিক্ষোভ ডেপুটেশন জমা দিতে এসে অফিসের প্রবেশ মুখে শ্রমিক ইউনিয়নের সদস্যরা তারা বসে বিক্ষোভ দেখাতে থাকেন। কাঁথি পৌরসভার অফিসে বিক্ষোভকারীরা এসে দেখেন চেয়ারম্যান অনুপস্থিত, আরও বিক্ষোভে ফেটে পড়েন। আপনারা এসেছেন নিজের অধিকারের সাথে, তা আপনাদেরকে অসংখ্য অসংখ্য অভিনন্দন জানাই। বলবো আমাদের চাই যে আজকে আপনাদের যখন মিটিং মিছিল হয় তখন কিন্তু বাচ্চা থাকবে ঢুকতে দিবে না, তখন মিছিল করে না, ওরা এই টোটো শ্রমিক ভাইরা, এই দিনমজুর ভাইরা, এই খেতে খাওয়া মানুষরা আর তাদের পেটে লাথি মারছেন। অতএব আমি বলতে চাই যে এর আগেও আপনাদেরকে বলেছি যে যদি আমাদের ছোট বলার পেটের অন্য কাণ্ড কার সাথে চেয়ারম্যান জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। আমাদের ছোট অন্য কার সাথে কাণ্ড চেয়ারম্যান জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। জবাব তোমার দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে, নাইলে তোমার পদত্যাগ করতে হবে, করতে হবে, করতে হবে। বন্দে মাতরম, কাঁথি শহর তৃণমূল ইউনিয়ন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্দে মাতরম, সবই বিরোধী চেয়ারম্যানের বিরুদ্ধে করতে হবে একসাথে, সবই বিরোধী চেয়ারম্যানের বিরুদ্ধে করতে হবে একসাথে, সবই বিরোধী চেয়ারম্যানের বিরুদ্ধে করতে হবে একসাথে। বন্দে মাতরম, জিন্দাবাদ, জিন্দাবাদ। কাঁথি শহর তৃণমূল ইউনিয়ন জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সিপিএম এর নেতাকে ব্যাপক মারধর রাস্তায় ফেলে, বাইক থেকে টেনে হিঁচড়ে লাঠি বাঁশ দিয়ে ব্যাপক মারধরে আহত সিপিএম নেতা দিলীপ ঘোষ।
দফায় দফায় দুবার মারধর করার অভিযোগ বিজেপি কর্মী নেতাদের বিরুদ্ধে। সিপিএম এর নেতাকে ব্যাপক মারধর, রাস্তায় ফেলে বাইক থেকে টেনে হিজড়ে লাঠি বাঁশ দিয়ে ব্যাপক মারধরে আহত সিপিএম নেতা দিলীপ দাস। দফায় দফায় দুবার মারধর করার অভিযোগ বিজেপি কর্মী নেতাদের বিরুদ্ধে। অরিন্দম দাস, সুশান্ত দাস এরা বিজেপি কর্মী। অভিযোগ বিজেপির বিরুদ্ধে কুৎসাচার করছিল দিলীপ দাস। দিলীপ দাস চণ্ডীপুর এরিয়া কমিটির শাখা সম্পাদক। চণ্ডীপুর থানায় অভিযোগ করা হচ্ছে দিলীপের পরিবারের পক্ষ থেকে। মারধরের ভিডিও ব্যাপক ভাইরাল হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। যদিও সিপিএম এর এই অভিযোগ উড়িয়ে বলা হচ্ছে এটি একটি পারিবারিক বিষয় সম্পত্তির ঝামেলাকে কেন্দ্র করে এমন উত্তেজনা ও মারধর। ঘটনাকে ঘিরে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার 24 ঘন্টা অতিবাহিত হলো, গ্রেপ্তার কেন হলো না? ওসি জবাব চাই, জবাব দাও। বিজেপির জঘন্য ঘৃণ্য ঘটনার প্রতিবাদে সর্বস্তরের গণতন্ত্র প্রিয় মানুষ এক হও। সিপিআইএম এর আসাল শাখা সম্পাদক কমরেড দিলীপ দাসের ওপর গতকাল সন্ধ্যায় ঘৃণ্য জঘন্য আক্রমণ করলে কেন বিজেপি আশ্রিত পঞ্চায়েত সদস্য স্বামীর নেতৃত্বে কমরেড দিলীপ দাসের ওপর কেন মারার চেষ্টা হলো কেন? জবাব চাই, জবাব দাও। বিজেপির এলাকার পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য স্বামীর নেতৃত্বে কেন দিলীপ দাসের ওপর সম্পাদক কমরেড দিলীপ দাসের উপরে আক্রমণ হলো কেন? জবাব চাই, জবাব দাও। বিজেপির সমাজ বিরোধীদের দ্বারা এলাকার শাখা সম্পাদক আক্রান্ত, সেই আক্রমণকারী বিজেপি দুষ্কৃতীদেরকে অবিলম্বে গ্রেপ্তার। প্রতি বছরের ন্যায় এবছরও দাঁতনের সুন্দরপুর শিবমুনি আশ্রমের পক্ষ থেকে দুদিনের শিবমুনি মেলার উদ্বোধন হলো শনিবার। এদিন শিবমুনি মেলার উদ্বোধনের পাশাপাশি দুদিনের নানা কর্মসূচির কথা তুলে ধরেন আশ্রমের প্রধান অনিল মুনি। উল্লেখ থাকে প্রতি বছর সুন্দরপুর শিবমুনি যোগাশ্রমে এই মেলার আয়োজন করা হয়। বিভিন্ন রাজ্যের মুনি ঋষিরা এই মেলায় অংশগ্রহণ করেন। চলে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মকথা। এবং তার অতি পত্নী একসঙ্গে এসছেন, তাদের সৌভাগ্য সকলই আমাদের। এবার আমরা গ্রহণ করে নেব বকিল মুকুমার সরস্বতী কমিশনার বরিষ্ঠ সদস্য যদি গোরক্ষপুর উত্তর প্রদেশ কেন্দ্রীয় কমিটির সম্মানীয় উপাধ্যক্ষ এবং এই সুন্দরপুর শিয়ামণি যোগাশ্রমের যিনি প্রতিষ্ঠাতা, সুন্দরপুর শিয়ামণি যোগাশ্রম পরিচালক মন্ডলের সম্পাদক, মুনি সমাজের মুখ্য প্রচারক এবং এই উক্ত অনুষ্ঠানের যিনি আয়োজক এবং প্রধান কাণ্ডারী স্বনামধন্য যোগী যোগাচার্য অনিল কুমার প্রধান মুনিজিকে
সাঁওতালি পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ে চললেও না আছে শ্রেণীকক্ষ, না আছে শিক্ষার পরিবেশ, না আছে ছাত্রছাত্রীদের থাকার জায়গা। এই সবের দাবিতে শনিবার নেকুরশ্রেণী হাই স্কুলের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল ভারত জাকাত মাঝি পরগনা মহলের সদস্যরা। 2018 সাল থেকে নেকুরশ্রেণীতে সাঁওতালি পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিদ্যালয় চললেও না আছে শ্রেণীকক্ষ, না আছে শিক্ষার পরিবেশ, না আছে ছাত্রছাত্রীদের থাকার জায়গা। এই সবের দাবিতে শনিবার নেকুরশ্রেণী হাই স্কুলের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল ভারত জাকাত মাঝি পরগনা মহলের সদস্যরা। তাদের বক্তব্য, এইখানে উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিদ্যালয় চললেও শ্রেণীকক্ষ নেই, নেই ছাত্রীদের থাকার হোস্টেল, এমনকি সামনে পরীক্ষা থাকলেও এখনো ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক দেওয়া হয়নি। বারে বারে এইভাবে বিক্ষোভ কর্মসূচি চলছে বিভিন্ন সাঁওতালি মিডিয়াম স্কুলগুলিতে। তবে 2018 সালের পর থেকে একটি অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠদানের জন্য ভবন তৈরি হচ্ছে বলে দাবি করেন আন্দোলনকারীরা। এদিন দীর্ঘক্ষণ ধরে বিদ্যালয়ের গেটের সামনে তারা বিক্ষোভ দেখান, পরে তা তুলে নেন। सानताली मीडियम ते जहां को ओलोक कान दो उनको दो ओका दारे लाटा रे दारे हेमालो मूल करे को ओलोक काना खोज खबर आदो ओना लगी तेगे तेहे नोडे बन सेटेर काना चेदा बांग नामक काना चेत पेपर नोआ को इदी कते नोडे हा बन हे जारा काना घेराव कमी हो रहा सार को सगुन को जगह माजी परगना महल जीत कर आज के एकादश द्वादश श्रेणीते पाठ्यपुस्तक देওয়া হলো না কেন জবাব চাই জবাব দাও স্কুল যাওয়ার রাস্তা করা হলো না কেন জবাব চাই জবাব আজকে হোস্টেলের অতিরিক্ত মানে হোস্টেল চাই জবাব দাও আজকে একাদশ দ্বাদশ শ্রেণীতে বই দেওয়া হলো না কেন জবাব চাই জবাব দাও ঘেরাও কর্মসূচিতে দলে দলে যোগ দিন স্কুল ঘেরাও কর্মসূচিতে দলে দলে যোগ দিন पढ़ा हुयुग कान ताकोआ नुकुआ दोष की शुधु आको आयो आड़ांग से पढ़ा लगी से आरो एटागा चेक को तो नोना कोरिना जवाब तेहिं दो न्यायाम लगी ओना तेगे बन सेटेरा काना आरो दुख दो बुझोइना। আচ্ছা, যাই হোক, আমরা ভারত জাকাত মাঝি পরগনা মহলের পক্ষ থেকে আজকে একটা বিক্ষোভ কর্মসূচি ধরা হয়েছিল। মূলত যেটা দাবি দাও সেটা হচ্ছে আমাদের, আপনারাও জানেন, সবাই জানে, এখানে দীর্ঘ 2018 সাল থেকে সেপারেটলি একটা সাঁওতালি মিডিয়াম স্কুল চলছে। তো আজ অবধি আমাদের 5 থেকে এইচএস অবধি ক্লাস হয় এখানে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এইটা, মাত্র আমরা এখানে পেয়েছি ক্লাস 8 অবধি একটা স্যাংশন বা বিল্ডিং পেয়েছি, আর বাদ বাকি বিল্ডিং বা 9, 10, 11, 12 এটার জন্য কিন্তু কোনো বরাদ্দ নেই এখানে, যার জন্য আমাদের ছেলে মেয়েদের যে প্রচুর একটা সমস্যা হচ্ছে। তার সঙ্গে যেটা এখানে ছাত্র এবং ছাত্রীর যে নিবাস হোস্টেল সেটাও স্যাংশন হয়ে আছে, কিন্তু তার জন্য কোনো থাকার যে বিল্ডিং ব্যবস্থা করতে হবে সেটাও নেই। এইভাবে আরও অনেক কিছু সমস্যা রয়েছে, যেমন এই আর কিছুদিনের মধ্যেই 3 তারিখ থেকে একটা দ্বিতীয় সেমিস্টারের একটা পরীক্ষা শুরু হতে চলেছে। কিন্তু দুর্ভাগ্যের যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের যে সাঁওতালি মিডিয়ামের স্টুডেন্টস তারা কিন্তু ইংলিশ এবং সাঁওতালি বাদে আর কোনো পাঠ্যপুস্তক পায়নি, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে সাঁওতালি মিডিয়ামে যেতে যে রাস্তাটা সেটা কিন্তু আজ অবধি করা হয়, মানে টোটালি একটা অস্বাস্থ্যকর পরিবেশের মধ্য দিয়ে একটা সাঁওতালি মিডিয়াম চলছে 2018 থেকে আজও। এটা করছে কারা? করছে বলতে দেখুন, এখানে ব্যাপারটা হচ্ছে সরকার পোষিত একটা স্কুল, তাহলে সরকারকেই করতে হতো ব্যাপারটা। এখানে তো জনসাধারণ আমরা তো করতে পারবো না, তাহলে সরকারের কাছেই বিভিন্ন সময় আমরা ভারত জাকাত মাঝি পরগনা মহল থেকেও দাবি জানিয়ে এসেছি। আজ অবধি কিন্তু কোনো সরকারি পক্ষ বা আধিকারিকের পক্ষ থেকে কোনো প্রকার এখানে সেরকম পরিবেশ গড়ে তোলা হয়নি। এই যে এই ব্যাপার, এটার জন্যই আজকে আমরা রানীসরাই পীরের পক্ষ থেকে একটা কর্মসূচি নিয়েছি। আপনারা আগে কোথাও জানিয়েছেন? আমরা পার্সোনালি আমাদের সংগঠনের পক্ষ থেকে ডিএমকেও জানিয়েছি এর আগে ডেপুটেশনের মধ্য দিয়ে। তো সেটাই এবারে স্কুল থেকে কতটা কি করেছে না দিয়েছে না দেয়নি
এবারে আমরা এখানে বিডিও সাহেবকেও লিখিত দিয়েছি এর আগে অনেকবার, কিন্তু আজ অবধি কোনো সুরাহা করতে পারেনি। তো যদি সুরাহা না হয় আগামী দিনে কি করবে? আমরা কিন্তু আজকে যদি এখান থেকে কোনো সদুত্তর না পাই, আমরা কিন্তু বৃহত্তর একটা আন্দোলনের জায়গায় যাব, এটা বলে রাখছি। বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন? না, ওনারা এখন ডেকেছেন আমাদেরকে, আমরা এখন যাব, কথা বলে জানার চেষ্টা করব কি সমস্যা, কোথায় কি হয়েছে। আপনার নাম? আমার নাম চৈতন্য সরেন, ভারত জাকাত মাঝি পারগানা মহল, খড়গপুর তলাট, জগৎ। সংবাদ এই পর্যন্ত। নমস্কার।